ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 18 এর ল্যাব সেকশনে স্বাগতম। সো আমাদের যে থিওরি পার্টটা ছিল, যারা এখনো দেখেননি, আমি রিকোয়েস্ট করব ফার্স্ট অফ অল এই ভিডিও দেখার আগে ডে 18 এর যে থিওরি সেকশন আছে সেটা আপনারা দেখে আসবেন, দেন এই ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি ওই ডে 18 এর ল্যাব সেকশনটাই মূলত এটা। সো আমাদের ডে 18 আমরা যেটা দেখেছিলাম যে কিভাবে আমাদের এনাবল পাসওয়ার্ড সেট করতে হয়, এছাড়াও কিভাবে সেভ করতে হয়, রানিং কনফিগারেশন কি, স্টার্টআপ কনফিগারেশন কি, এবং কনসোল পাসওয়ার্ড ইউজার নেম কিভাবে সেট করতে হয় সেটা। তো আমরা এখন মূলত সেটাই দেখব। ওকে, এই জিনিসটা আমরা রাউটারেও করতে পারি, সুইচেও করতে পারি। যেহেতু আমার লাস্ট টাইম আমি রাউটার দিয়েই দেখিয়েছিলাম, সো এটা আমি একটা ফ্রেশ রাউটার নিচ্ছি। ওকে, সো আমি যখন এখানে একটা রাউটার নিলাম একদম ফ্রেশ, এটা একটা লজিক্যাল রাউটার, আপনার রিয়েল লাইফে একটা ফিজিক্যাল রাউটার পাচ্ছেন। সেটা কিরকম দেখতে হবে, সেটা হবে যে এরকম একটা রাউটারের মডেলটা হবে এরকম। দেখুন, সামনের পার্টটা হচ্ছে এটা এবং পেছনের পার্টটা হচ্ছে এইটা। ওকে, যেহেতু আমাদের রিয়েল ডিভাইস না, একটা লজিক্যাল ডিভাইস, সো আমরা লজিক্যালের জন্য এই সিএলআই অপশনে চলে আসব। ওকে, ফার্স্ট অফ অল, সো আমি বলেছিলাম যে যখনই কোনো চলে আসবে, ফার্স্ট টাইম বুটিং করবে, এটা বলবে উড ইউ লাইক টু এন্টার এ ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। আমরা বলবো যে নো। ওকে, নো দেওয়ার পর দেখুন, আমরা ফার্স্ট অফ অল ওখানে বলেছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। আমি এন্টার প্রেস করলাম, স্টার্ট হয়ে গেল। সো এই মোডটা সবাই জানেন যে রাউটারের বা সুইচের সিসকোর ক্ষেত্রে তিনটা মোড থাকে। ফার্স্টের যে মোডটা সেটাকে আমরা বলি হচ্ছে ইউজার এক্সাক্ট মোড। এখানে হচ্ছে হোস্ট নেম আছে এবং গ্রেটার দেন সাইন আছে। ওকে, এই মোড থেকে বেসিক লেভেলের আমরা পারফর্ম গুলো করতে পারি, তাই না? তো এখান থেকে আসলে আমরা নেক্সট মোডে কিভাবে যাব? এনাবল। সি, এনাবল লিখে লিখে আমি ট্যাব প্রেস করলাম, ফুল কমেন্টটা চলে আসলো, কমান্ডটা চলে আসলো। আমি যখন এন্টার প্রেস করলাম, সাথে সাথে আমি নেক্সট মোডে চলে গেলাম। আচ্ছা, এখন যদি আমি এটা একটু বড় করি, তাহলে যেটা করতে পারবো, যে কোনো কনফিগারেশন বা এখন কারেন্টলি কোন স্টেজে সুইচটা আছে, রানিং কোন কনফিগারেশন আছে, সেটা যদি আমাদের দেখতে চাই তাহলে কি করতে হবে? যে শো, এস লিখে ট্যাব প্রেস করব, শো চলে আসবে। আর ইউ এন লিখে ট্যাব প্রেস করব, রানিং কনফিগ চলে আসবে। দ্যাট মিনস আমরা এখন, আমি লাস্ট টাইম বলেছিলাম যে রাউটার বা সুইচের স্টেজটা, মেমোরি স্টেজটা দুই ধরনের, একটা হচ্ছে নন ভোলাটাইল এবং আরেকটা হচ্ছে ভোলাটাইল। সো রানিং কনফিগারেশন যেই কমান্ডটা, সেটা হচ্ছে ভোলাটাইল। দ্যাট মিনস আমরা এখন যে কোনো কিছু পারফর্ম করব, সেই জিনিসটা এই রানিং কনফিগারেশনে থাকবে। যদি আমরা সেভ করি, সেটা চলে যাবে হচ্ছে স্টার্টআপ কনফিগারেশনে। সো আমরা এখন যদি শো রানিং কনফিগারেশন দেখি, তো এই কমান্ডটা এন্টার দিলাম, দেখেন এখানে কি বলছে যে তার ভার্সন কত, নো সার্ভিস, এত নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, কোনো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন নাই, জাস্ট হচ্ছে হোস্ট নেম আছে এবং এখানে মোর আছে। তো আমি কিবোর্ডের স্পেস বাটনে যদি প্রেস করি তাহলে চলে আসতেছে। দেখেন এর কি কি পোর্ট গুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে, যে কয়টা পোর্ট আছে, একটা, দুইটা, তিনটা পোর্ট আছে এবং একটা ভিল্যান 1 যেটা ডিফল্ট লজিক্যাল পোর্ট সেটা আছে। আমি যদি আবার প্রেস করি, সো এগুলা কি, এগুলা আমি পরে ডেসক্রাইব করব, আমাদের মেইন যে পারপাস সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে আমি যদি এখন এক্সিট করি, ঝামেলাটা এখানেই। সো এনাবল থেকে আপনি ডিরেক্টলি প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে গেলেন, তাহলে কি হচ্ছে, এটা একটা সিকিউরিটি রিস্ক, তাই না? তো আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে যেন কেউ এসেই ঢুকতে না পারে। সো সেটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদেরকে এনাবল দিয়ে প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে আসতে হবে। সেখান থেকে যেহেতু আমরা কোনো কিছু চেঞ্জ করব, তাই আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। সো কনফিগার টি টার্মিনাল, এন্টার দিলাম। আমি এখন এই যে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। এই এখানে আমি কনফিগ যে ওয়ার্ডটা, এটা দেখে বুঝতে পারছি যে গ্লোবাল কনফিগারেশন মোডে আছে। আচ্ছা, তাহলে আমাদের পাসওয়ার্ড সেট করার যে কমান্ডটা সেটা কি? enable enable পাসওয়ার্ড কমান্ডটা হচ্ছে এটা, enable পাসওয়ার্ড। দেন আমরা কি পাসওয়ার্ড দিতে যাচ্ছি? আমি দিচ্ছি CCNA, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এই পাসওয়ার্ডটা দিলাম। ওকে, এইটা সেট হয়ে গেল। এখন পাসওয়ার্ডটা আমার কাজ করবে। আমি যদি এখন এক্সিট করি, এক্সিট করে ফার্স্ট মোডে চলে আসি, সরি, এক্সিট করি, ফার্স্ট মোডে চলে যাই। সো দিস ইজ মাই ফার্স্ট মোড। আমি যদি এখানে enable প্রেস করি, দেখেন এখন কিন্তু সে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে।
আমি আগে কি করতাম, প্রথমে এনাবল দিলে ডিরেক্টলি সেকেন্ড মোডে চলে যেতে পারতাম, তাই না? কিন্তু এখন কিন্তু আমি আর সেটা পারছি না। আমি এনাবল দেওয়ার সাথে সাথে আমাকে পাসওয়ার্ডের প্রম্পটটা দিতে বলছে। সো আমি এখন যদি যেই পাসওয়ার্ডটা সেট করলাম CCNA, সেটা যদি এন্টার করি, তখন দেখেন আমি নেক্সট মোডে চলে গেলাম। সো এইটা আপনাকে বেটার সিকিউরিটি প্রোভাইড করছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই পাসওয়ার্ড কি আসলেই সিকিউরড কিনা। সো আমরা কিভাবে দেখব পাসওয়ার্ডটা, আপনাদের কাছে কোশ্চেন। ওকে, ভেরি গুড, আপনারা পেরেছেন যে শো রানিং কনফিগ, এই কমান্ডটা দিলে আমার রানিং কনফিগারেশনে কি আছে সেটা আমাকে মূলত দেখাবে। ওকে, আমি যদি এখানে এন্টার দেই, তাহলে দেখেন enable পাসওয়ার্ড CCNA, এই পাসওয়ার্ডটা আছে এবং এইটা একটা প্লেন টেক্সটে আছে। মানে প্লেন টেক্সট বলতে আমি এটা রিডিং করতে পারছি, সামহাও কেউ যদি ভিতরে ঢুকে যায় পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবে। ওকে, সো এইটা কিভাবে এনক্রিপ্ট করা যায়, সেই কমান্ডটা কি ছিল, আমরা চাচ্ছি এখন এই যে প্লেন টেক্সট এটাকে এনক্রিপ্ট করব। সো আবার কনফিগারেশন টার্মিনাল মোডে চলে যাব, যাওয়ার পর যেই কমান্ডটা এনক্রিপ্ট করার জন্য সেটা হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। সার্ভিস পি লিখে আমি ট্যাব বাটনে প্রেস করলাম, দেখলেন ফুল কমান্ডটা চলে আসলো। এই কমান্ডটা যদি আমি এখন দিই, তাহলে আবার এক্সিট করি। আচ্ছা, বারবার এক্সিট করতে হচ্ছে। এক্সিট করতে কেন এক্সিট আমি করব, কারণ আমি ওই যে শো রানিং কনফিগারেশনটা দেখব। শো রানিং কনফিগারেশন কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডের কমান্ড না, যার কারণে আমাকে এক্সিট করে ওই মোডে যেতে হচ্ছে, তাই তো? তারপর আমি শো রানিং কনফিগারেশন কমান্ডটা দিতে পারলাম। এখন আমি লাস্ট টাইম বলেছিলাম যে ওই কমান্ডটা যদি আমি এই গ্লোবাল কনফিগারেশন মোডে ইউজ করতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি, ডু ডু শো। দেখেন এটা কিন্তু আমি লাস্ট টাইম বলেছিলাম যে এখানে আপনার যেই ট্যাব বাটন সেটা কাজ করবে না। যখন আপনি ডু ইউজ করবেন তখন আপনাকে ফুল কমান্ডটাই দিতে হবে, শো রান। রান দিলে সে বুঝে নেবে, শো রান। ওকে, দেখেন এনাবল পাসওয়ার্ড আগে ছিল হচ্ছে জাস্ট প্লেন টেক্সটে ছিল, সেটা এখন 7, লাস্ট টাইমে বলেছিলাম যে MD7 এনক্রিপশন মোডটা এখন এনাবল হয়েছে, যার কারণে এই এনাবল পাসওয়ার্ডটা কিন্তু আমার এনক্রিপশন হয়ে গেল। ওই CCNA যে প্লেন টেক্সটে ছিল সেটা এনক্রিপশন হয়ে গেল। সো আমি বলেছিলাম লাস্ট টাইম যে কি এই কমান্ডটা MD7 এনক্রিপশন অত বেশি সিকিউর না। সো আমাদের বেটার যেই কমান্ডটা ছিল সেটা কি, সো এখন যদি আমি এক্সিট করি, এখান থেকে আমরা শো রান কমান্ডটা ইউজ করতে পারবো আপনারা চাইলে। সো একই আউটপুট দেখেন, দুইটার আউটপুট কিন্তু সেম। ওইখানে জাস্ট আমরা ডু ইউজ করে ওই প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ডটা গ্লোবাল কনফিগারেশন মোডে ইউজ করলাম। ওকে, এখন আমরা কি করব যে MD7 এর থেকে মোর সিকিউর যে ভার্সন সেটা আমরা ইউজ করব। সো আমাকে প্রথমেই কনফিগারেশন মোডে যেতে হবে। এখানে আসার পর আমি কি করব, আমার enable সিক্রেট, ওইটা ছিল enable পাসওয়ার্ড, যেটা আমার MD7 যেটা আমাকে প্লেন টেক্সটে দিচ্ছে। তারপর আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করে সেই কমান্ডটা এনক্রিপ্ট করছি। তো এখন আমার enable সিক্রেট যদি আমি কমান্ডটা ইউজ করি, সে ডিরেক্টলি সেটা এনক্রিপ্ট করে নেবে, যেটা হচ্ছে MD5। সো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি enable সিক্রেট, লেটস সে নতুন একটা পাসওয়ার্ড দিই, সিসকো। সো ওকে ফাইন, এখন আমি যদি এক্সিট করি, এক্সিট করার পর আবার এক্সিট দিচ্ছি। সো আমি ফার্স্ট মোডে আসছি, এখানে এনাবল দিই, পাসওয়ার্ড চাচ্ছে, আমি যদি সিসকো দিই সে কিন্তু নিয়ে নিল। এখন কিন্তু আর ওই আগের যেই CCNA আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু আর কাজ করবে না। এখন যেহেতু আমি নতুন এনাবল পাসওয়ার্ড সেট করলাম, এটাই কাজ করবে। সো আমি এখান থেকে যদি শো রান কমান্ডটা দিই, দেখুন আগের যেই পাসওয়ার্ডটা ছিল সেটা ছিল হচ্ছে MD7, সেটা এখন নতুন যেই 5 সামনে হচ্ছে 5 হচ্ছে MD5 এনক্রিপশন। সো আমার নতুন পাসওয়ার্ডটা হচ্ছে MD5। সো মোর সিকিউর এই পাসওয়ার্ডটা, তাই তো? আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমি লাস্ট টাইম বলেছিলাম কি, আমরা শো রানিং কনফিগারেশন, এই মুহূর্তে যদি আমি পাওয়ার অন অফ হয়ে যায়, দ্যাট মিন্স রাউটারটা যদি বুট করে আবার নতুন করে, তাহলে কিন্তু এই জিনিসগুলো সবগুলাই মেমোরি থেকে চলে যাবে, তাই তো? আমি যদি একটু আপনাকে দেখাই যে এখন
স্টার্টআপ কনফিগটা আগে দেখাই, যে শো স্টার্টআপ কনফিগ, শো স্টার্ট আপ কনফিগার। দ্যাট মিনস আমরা এতক্ষণ ভোলাটাইল মেমোরিতে আছি, যেটা আমি শো রানিং কনফিগারেশন দিয়ে দেখলাম। এখন আমরা নন ভোলাটাইল মেমোরিতে কি আছে সেটা যদি দেখি, এন্টার দিচ্ছি, দেখেন কিছুই নাই। স্টার্টআপ কনফিগ ইজ নট প্রেজেন্ট। দ্যাট মিনস আপনার এখন যদি রাউটারটা রিস্টার্ট হয়ে যায়, লেটস সে আমরা একটু রিস্টার্ট করে দেখি ম্যানুয়ালি। সো এটা হচ্ছে পাওয়ার বাটন। সো এটাকে বন্ধ করলাম, বন্ধ করে আবার অন করলাম, দেখেন রাউটারটা বুট নিচ্ছে। সো আমার কিন্তু রানিং কনফিগারেশনের সবগুলো কমান্ড ছিল, সেটা আমি কি করলাম, পাওয়ার চলে গেছে। দ্যাট মিনস স্টার্টআপ কনফিগারেশনে কিছুই ছিল না। সো এখন কিন্তু আবার সেই বিগিনিং অবস্থায় আসছে। সো এনাবল দিচ্ছি, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে না। কি কারণে? কারণ আমি সবগুলো অপারেশন করেছি কোথায়, আমার রানিং কনফিগারেশনে, আমি সেটা সেভ করি নাই, যার কারণে আমার নন ভোলাটাইল মেমোরি থেকে স্টার্টআপ হওয়ার সাথে সবগুলা চলে গেছে। সো সেটাকে আমার সেভ করতে হবে অবশ্যই, তাই তো? সো আমি যদি এখন ওই কাজটা আবার করি, কনফিগার টার্মিনাল, সো আমরা পাসওয়ার্ডটা আবার সেট করি, এনাবল সিক্রেট, লেটস সে আমরা সিসকই দিচ্ছি। ওকে, সো এখন এই কমান্ডটা রানিং কনফিগারেশনে আছে, আমি এটাকে সেভ করতে যাচ্ছি। কিভাবে সেভ করতে হয়? কয়টা ওয়ে আছে, তাই তো? একটা দেখিয়েছিলাম যে কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ, এইটা দিলে কি হচ্ছে, এন্টার দিচ্ছি, ডেস্টিনেশন ফাইল নেম স্টার্টআপ কনফিগ সেম রাখছি, ওকে। ফাইল নেম চাচ্ছে সেম। আমি যদি এখন এইটা দেওয়ার মানে হচ্ছে সে সেভ করে ফেললো। তো আমি যদি এখন শো স্টার্টআপ কনফিগ দিই, দেখেন স্টার্টআপ কনফিগে কিন্তু এখন সেভ হয়ে গেছে পাসওয়ার্ডটা। আমি কিন্তু আছি এখন আমার স্টার্টআপ কনফিগে। যখন আমি এই যে কমান্ডটা দিলাম শো স্টার্টআপ কনফিগ, দ্যাট মিনস এখন আমার যে নন ভোলাটাইল পার্মানেন্ট মেমোরি, সেইখানে কিন্তু সেভ হয়ে গেছে যে এনাবল সিক্রেট। ওকে, সো দিস ইজ হোয়াট দ্য স্টার্টআপ কনফিগ এন্ড রানিং কনফিগ ইজ। সো আমরা এখন আরো দুইটা কমান্ড শিখেছিলাম যে রাইট করা আরো কিছু শর্টকাট ওয়ে আছে কিনা। সো রাইট মেমোরি যদি আপনারা দেন একইভাবেই সেভ করবে, অথবা রাইট যদি শুধু দেন সেটাও সেভ করবে, অথবা ডাব্লিউআর যদি দেন সেটাও সেভ নিচ্ছে, সবগুলার কাজ একই। তো রিয়েল লাইফে বেশিরভাগ ক্ষেত্রেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ডাব্লিউআর ইউজ করে, অনেকে রাইটও ইউজ করে। ওই কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, এইটা কিন্তু আহ বেশিরভাগ ইউজ করে না। এখন যদি আমি একটু বুট করি, আবার বুট করলাম, দ্যাট মিনস রিস্টার্ট করলাম, আমার কনফিগারেশন চলে গেছে কিনা সেটা আমরা দেখব, যেহেতু আমি সেভ করেছি। সো খুবই ইন্টারেস্টিং, বুট হচ্ছে রিয়েল ডিভাইসও কিন্তু এইভাবেই বুট হয়। এই কারণে প্যাকেট ট্রেসার হচ্ছে মানে ওয়ার্ল্ডে খুবই রিনোউন্ড। সো লেটস সি, এনাবল পাসওয়ার্ড যাচ্ছে, ফ্যান্টাস্টিক। সো পারপাসটা হচ্ছে রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশন, খুবই ইম্পর্টেন্ট। নতুন নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এইভাবে কাজ করতে যে সেভ করেন না, যার কারণে রিস্টার্ট করলে সব কনফিগারেশন চলে যায়। সো অবশ্যই আপনারা কাজ করার পরেই সেটা সেভ করবেন। আচ্ছা, এইটা গেল আমার ফার্স্ট পার্টটা। আমি ডু দেখিয়েছি কিভাবে ডু হচ্ছে জাস্ট আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড গুলো আমি গ্লোবাল কনফিগারেশন মোডে সেভ করব, কাজ করব। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে যেই কনসোল পাসওয়ার্ডটা আমরা কিভাবে দিতে পারি সেটা। সো এটা তো হচ্ছে এনাবল সিক্রেটের ক্ষেত্রে, এনাবল পাসওয়ার্ড যখন আপনি রাউটারে ঢুকে গেলেন, একবারে কনসোল কেবল কানেক্ট করলেন, কানেক্ট করে দেন হচ্ছে এনাবল প্রেস করলেন, তারপর পাসওয়ার্ড চাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে কনসোল কেবলটাই যখন আপনি ডিভাইসে লাগাবেন, যারা দেখেননি কিভাবে তাহলে আমার ডে 12 এর ভিডিওতে চলে যান, সেখানে ফিজিক্যাল ডিভাইসে কিভাবে কনসোল কেবল লাগিয়ে কাজ করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো সেইটা যখন আপনি কনসোল কেবল কানেক্ট করবেন, কানেক্ট করে যেন কোনো আনঅথরাইজ ব্যক্তি ডিরেক্টলি অ্যাক্সেস না পায়, সেই জন্য কনসোল পাসওয়ার্ড সেট করতে হয়। সো সেটা কিভাবে করব? সো আমাকে আগে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগার টার্মিনাল আসলাম, এখানের পর ইউজার নেম, ইউজার নেম আমি যাচ্ছি যে আমি লাস্ট টাইম দেখিয়েছিলাম যে জিম দিচ্ছি আমি ইউজার নেম,
এবং এটা হচ্ছে আমার ইউজার নেমটা। এখন সিক্রেট পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে সিক্রেট, আমি চাচ্ছি যে কোন একটা নতুন সিক্রেট দেওয়ার জন্য, লেটস সে জুনিপার। সো আমি এই পাসওয়ার্ডটা দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এখন যদি আমি এন্টার করি, আমার একটা ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড জুনিপার সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখন এক্সিট করি, এক্সিট করে আবার নতুন করে শুরু করি, এটা কাজ করছে না, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ডেটাবেজে জাস্ট ক্রিয়েট হয়ে গেছে। এই অথেন্টিকেশন যে প্রসেস, লাইন কনসোলের জন্য যে অথেন্টিকেশন করতে হবে, তার জন্য এখন আমাদেরকে কমান্ড দিতে হবে। সো আমি কি লাস্ট টাইম দেখিয়েছিলাম কিভাবে এনাবল। সো সিসকো আমি লগ ইন করছি, আবার কনফিগারেশন মোডে যাচ্ছি যেহেতু আমাকে কমান্ড দিতে হবে। সো এই কমান্ডটা কি ছিল? লাইন কনসোল 0 আমি দিচ্ছি, লাইন কনসোল 0, যেই কনসোল লাইনের জন্য আমরা পাসওয়ার্ড সেট করছি সেটা লগ ইন লোকাল। সো আমি যেন লোকালি লগ ইন করতে পারি এবং ডাটাবেস থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি সেটা ভেরিফিকেশন হয়, তার জন্যই মূলত এই কমান্ডটা। ওকে, এখন আমি যদি এই মুহূর্তে রিস্টার্ট হয়ে যায় তাহলে কি হবে? সবগুলোই চলে যাবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই সেভ করতে হবে। তো আমি এখন আছি হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে। তো সেভ করার যে কমান্ডটা রাইট অথবা কপি রানিং কনফিগারেশন টু স্টার্ট আপ কনফিগারেশন, সেটা কিন্তু আমার প্রিভিলেজ এক্সাক্ট মোডের কমান্ড। তো আমি চাচ্ছি এখানে ব্যাক না করেই এই জায়গা থেকেই পারফর্ম করব। তাহলে কি করব? ডু ডু এবং সেভ করার জন্য যেই কমান্ডটা রাইট। ওকে, দেখেন এটা কিন্তু এখন সেভ করে ফেলেছে। সো আমি এখন যদি ডু শো রানিং কনফিগারেশন দিই, শো রান দিলেই বুঝে নিবে সে। সো এটা হচ্ছে তার এনাবল পাসওয়ার্ড যেটা আলাদা, এবং আমরা এখানে দেখুন ইউজার নেম এবং সিক্রেট, ইউজার নেমটা আছে এবং সেই সাথে সিক্রেটটাও MD5 এ এনক্রিপশন হয়েছে, যেহেতু আমরা সিক্রেট ওয়ার্ডটা ইউজ করেছি যার কারণে MD5 এনক্রিপশন হয়েছে। এটা কিন্তু এখন সেভ হয়েছে। সো এখান থেকে যদি আমরা এক্সিট করি, এক্সিট করে আগের মোডে চলে যাই, প্রিভিলেজ এক্সাক্ট মোডে, সেখান থেকে যদি আমি শো স্টার্ট আপ কনফিগ কমান্ডটা দিই, সো আমার এখন কিন্তু সেভ হয়ে আছে, কারণ আমি কি করেছিলাম? আমি ওইটা সেভ করেছিলাম রাইট কমান্ডটা দিয়ে, যার কারণে আমার সেটা সেভ মোডে চলে গেছে। নন ভোলাটাইল যে মেমোরিটা, সেই পার্মানেন্ট মেমোরি সেখানে চলে গেছে। এখন রিস্টার্ট হোক বা যে কোনো কিছু হোক, এই কনফিগারেশন গুলো সেভ থাকবে। ওকে, আমি যদি দেখি যে ইম্প্যাক্টটা কি হলো, তাহলে সো লেটস, এই যে দেখেন এখন কিন্তু আপনার পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আগে কিন্তু জাস্ট এনাবল ছিল, আপনি জাস্ট কনসোল কেবল কানেক্ট করলেন, কানেক্ট করেই আপনি ঢুকে গেলেন ভিতরে, তাই না? সো এখন কিন্তু আপনার লগ ইন করার সাথে সাথে কি বলছে যে ইউজার নেম দেন। সো আমরা ইউজার নেম কি দিব? ইউজার নেম দিচ্ছি আমি জিম, পাসওয়ার্ডটা কি? জুনিপার। সো এইটা যখন দিচ্ছি, এখন কিন্তু আমরা সিস্টেমে ঢুকে গেলাম। এখন কি করব? আমাদের যে এনাবল পাসওয়ার্ড সেটা আবার দিতে হবে। এনাবল পাসওয়ার্ডটা হচ্ছে সিসকো। সো দিস ইজ হোয়াট দ্য ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই সাথে সিক্রেট এবং রাইট কিভাবে করতে হয়, সেই সাথে রানিং কনফিগারেশন কি, স্টার্ট আপ কনফিগারেশন কি, সেই জিনিসগুলো এই ভিডিওতে দেখালাম। সো যারা এখনো কনফিউজড আসলে জিনিসটা কি, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তাহলে আমি আরো বেটার ওয়েতে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।